অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন অ্যান্টি র্যাগিং ফর্মটি। তো আপনি কিভাবে এই ফর্মটিকে ফিল আপ করবেন, এরপর আপনাদের আন্ডারটেকিং ডকুমেন্টস কিংবা স্বঘোষণাপত্র অনলাইন থেকে ডাউনলোড করবেন, চলুন দেখে নিচ্ছি। এখন কিন্তু কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নেওয়ার সময় আমাদের অ্যান্টি র্যাগিং ফর্মের দরকার পড়ে। তো চলুন দেখে নিচ্ছি স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই প্রসেস, কোথায় কী লিখবো, কোথায় আমরা পাবো এই সমস্ত তথ্য, সম্পূর্ণ প্রসেস। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে দেবেন। পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করে নোটিফিকেশন করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো এই যে অনলাইন অ্যাপ্লাইয়ের লিঙ্কটি আমি আপনার ভিডিওর ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি। তো সেখানে ক্লিক করলে আপনি কিন্তু সরাসরি এই পেজে আসতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আন্ডারটেকিং রেজিস্ট্রেশন ফর্ম ফর কলেজ, যে সমস্ত করে স্টার মার্ক রয়েছে সেগুলো আমাদের ফিল আপ করতেই হবে বাধ্যতামূলক। প্রথমত রয়েছে পূর্বর তথ্য, স্টুডেন্টস ডিটেলস। তো এখানে আপনি আপনার ফার্স্ট নেম বসিয়ে দেবেন, মিডল নেম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, লাস্ট নেমে পদবি বসিয়ে দেবেন। তারপর আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তারপর ইমেল আইডি উল্লেখ করবেন। মোবাইল নাম্বার, ইমেল আইডি ভালোভাবে আপনি উল্লেখ করে দেবেন। এখানে আপনার কিন্তু ফর্মের ডাউনলোড লিঙ্ক থেকে শুরু করে বাকি তথ্যগুলো চলে আসবে। তারপর নিচে জেন্ডার কী রয়েছে আপনাদের, মেল ফিমেল নাকি আদার্স, তা আপনি উল্লেখ করে দেবেন। তারপর আপনাদের শহরের নাম কী রয়েছে, সিটি, তা উল্লেখ করে দেবেন। তারপর আপনি কোন স্টেট থেকে বিলং করেন, এখান থেকে আপনি আপনার রাজ্যের নাম উল্লেখ করে দেবেন। এরপর এটা আমাদের ইন্ডিয়ান থাকবে। তারপর নিচে আমরা চলে আসবো প্যারেন্ট অথবা গার্জিয়ান ডিটেলস, বাবা অথবা মায়ের কিংবা অভিভাবকের তথ্য উল্লেখ করতে হবে। তো এখানে আপনি আপনার বাবা অথবা অভিভাবক যিনি রয়েছেন তার নাম বসিয়ে দেবেন। তারপর আপনি গার্জিয়ানের মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এরপর গার্জিয়ানের ইমেল আইডি বসিয়ে দেবেন। যদি না থাকে তো আপনি এটা তৈরি করবেন, অথবা আপনি আপনার ইমেল আইডি এখানে বসিয়ে দেবেন। গার্জিয়ান কোন জায়গায় বসবাস করে, শহরের নাম কী রয়েছে, এখানে আপনি আপনার শহরের নাম বসিয়ে দেবেন। এরপর গার্জিয়ান কোন স্টেট থেকে বিলং করেন কিংবা আপনার অভিভাবকের স্টেট কী রয়েছে, যেহেতু ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল আমরা সিলেক্ট করলাম। তারপর গার্জিয়ানের অ্যাড্রেস উল্লেখ করে দেবেন, ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট যা যা রয়েছে সম্পূর্ণ ঠিকানা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর হচ্ছে কিন্তু কলেজ এবং কোর্স ডিটেলস। তো আপনি যে কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন হয়েছেন, ভর্তি হয়েছেন, সেটি কোন রাজ্যের মধ্যে পড়ে। আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, তাই আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। তারপর হচ্ছে কলেজের নাম। তো আপনি কোন কলেজে অ্যাডমিশন নিয়েছেন, এখানে আপনি পেয়ে যাবেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে সমস্ত কলেজ অথবা বিশ্ববিদ্যালয় রয়েছে তা আপনি লিস্ট থেকে খুঁজে নেবেন। তো নেওয়ার পর আপনি তা সিলেক্ট করবেন। তারপর নিচে আপনার কিন্তু কলেজের ডিটেলস চলে আসবে, কোড নং, কলেজ নেম, ইউনিভার্সিটি কোড, এরপর ইউনিভার্সিটি নেম, তা কিন্তু চলে আসবে। তারপর নিচে চলে আসবেন, নিচে বলা হয়েছে কলেজ ডিরেক্টরস নেম। তো এখানে আপনার কিন্তু কলেজের কিংবা যে কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে আপনি অ্যাডমিশন নিয়েছেন সেখানকার যিনি প্রিন্সিপাল রয়েছেন কলেজের, তার নাম আপনাদের এখানে উল্লেখ করতে হবে। আপনি এখন কীভাবে সেটিকে বের করবেন, এর জন্য আপনি গুগলে চলে আসুন। গুগলে এসে আপনি সার্চ করুন। ধরুন আমি কুচবিহার কলেজের তথ্য বের করব, তাই এখানে কুচবিহার কলেজ লিখে আমি সার্চ করব। যদি আপনাদের যে কলেজে আপনি অ্যাডমিশন নিয়েছেন সেই কলেজের নাম লিখে আপনি সার্চ করবেন, আপনার সামনে কিন্তু প্রথমে রেজাল্ট চলে আসবে, সেখানে আপনি ক্লিক করবেন। এরপর কলেজের পোর্টালে আপনি চলে আসবেন। তারপর নিচে আপনি চলে আসবেন। অনেক ক্ষেত্রে কিন্তু কলেজের হোম পেজে রয়েছে, যে কলেজে আপনি অ্যাডমিশন নিয়েছেন তার হোম পেজের মধ্যে প্রিন্সিপালের নাম কিন্তু উল্লেখ করা থাকে। দেখতে পাচ্ছেন এখানে প্রিন্সিপালের মেসেজ দেওয়া রয়েছে এবং প্রিন্সিপাল যে রয়েছে তার নাম কিন্তু এখানে উল্লেখ রয়েছে। তো অনেক ক্ষেত্রে কিন্তু বিভিন্ন পোর্টালে কলেজের হোম পেজের মধ্যে প্রিন্সিপালের তথ্য থাকে না, তখন আপনি দেখতেই পাচ্ছেন টিচিং স্টাফ একটি অপশন রয়েছে, এই টিচিং স্টাফে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতেই আপনার সামনে এই পেজটি ওপেন হবে। এরপর নিচে আপনি চলে আসবেন। তো নিচে আপনি দেখতেই পাচ্ছেন টিচিং স্টাফ, এখানে রয়েছে আমাদের প্রিন্সিপাল স্যারের নাম। তো এটি আপনি লিখে রাখবেন অথবা কপি করবেন। পাশাপাশি আপনাদের কিন্তু সেই কলেজের হেল্পলাইন নাম্বার কিংবা কন্ট্যাক্ট নাম্বারের দরকার পড়বে এবং আপনি নিচে চলে আসবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। যদি এখানে না থাকে আপনি দেখবেন যে এখানে এই যে মেনু বারগুলো রয়েছে তার মধ্যে কন্ট্যাক্ট আস নামে একটি অপশন থাকবে। এই যে কন্ট্যাক্ট আস, এখানে আপনি ক্লিক করবেন, তাহলে আপনি কিন্তু সেই কলেজের নাম্বার পেয়ে যাবেন। এছাড়াও আপনি কলেজের হোম পেজের মধ্যে দেখতেই পাচ্ছেন উপরে নাম্বার রয়েছে, এগুলো আপনি এভাবে বের কিন্তু করতে পারবেন। তারপর আপনি এখানে নামটি বসিয়ে দেবেন, যে প্রিন্সিপাল স্যার কিংবা ম্যাম রয়েছেন যে কলেজে আপনি অ্যাডমিশন নিয়েছেন, যার নাম উল্লেখ রয়েছে ওয়েবসাইটে, সেটি আপনি বসিয়ে দেবেন। তারপরে একই রকমভাবে আপনি ফোন নাম্বারটি বের করলেন, সেই ফোন নাম্বারটি আপনি বসিয়ে দেবেন, কলেজের ফোন নাম্বার। তারপর নিচে দেখতেই পাচ্ছেন কলেজ ল্যান্ডলাইন নাম্বার রয়েছে, যদি ল্যান্ডলাইন নাম্বার জানা থাকে তো সেটি আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন ডিটেলস অফ কোর্স। তো আপনি কোন কোর্সে অ্যাডমিশন দিয়েছেন, আন্ডার গ্র্যাজুয়েট নাকি পোস্ট গ্র্যাজুয়েট নাকি পিএইচডি নাকি আদার্স, যেটি হয়ে থাকে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমরা যেহেতু আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রিতে অ্যাডমিশন নিয়েছি তাই এটা আমরা সিলেক্ট করবো। যদি আপনি আন্ডার গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স করে থাকেন তো ডিপ্লোমা সিলেক্ট করুন। যদি আপনি
পোস্ট গ্র্যাজুয়েট হয়ে থাকে ডিপ্লোমা, সেটি আপনি সিলেক্ট করবেন। তো আপনি আপনার অ্যাকর্ডিং সিলেক্ট করে নেবেন। তারপর রয়েছে নেম অফ দ্য কোর্স। তো এখানে আপনি আপনার কোর্স অথবা প্রোগ্রামের নাম উল্লেখ করে দেবেন। 4 ইয়ার্স বিএ, বেঙ্গলি অনার্স, নাকি আপনাদের হিস্ট্রি কিংবা যা হয়ে থাকে অ্যাকর্ডিং। তো আপনি আপনার যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেখানে আপনি পেয়ে যাবেন। তো এখানে লিখে দেবেন 4 বছরের কোর্স নাকি 3 বছরের এবং কোন সাবজেক্ট ইত্যাদি যা হয়ে থাকে সেই কোর্স এবং প্রোগ্রামের নাম বসিয়ে দেবেন। তারপর হচ্ছে কিন্তু নাম্বার অফ দ্য স্টুডেন্ট ইন ইউর ক্লাস। আমরা জানি না, যেহেতু এখন আমরা পড়াশোনা শুরু করিনি কিংবা আমাদের ক্লাস শুরু হয়নি, তো এটা আমরা ফাঁকা রাখবো যেহেতু স্টার মার্ক নেই। তারপর হচ্ছে কিন্তু কারেন্ট ইয়ার স্টাডি। তো এখান থেকে আপনাদের বর্তমানে আপনি কোন ইয়ারে পড়াশোনা করছেন। আমরা যেহেতু জাস্ট অ্যাডমিশন নিয়েছি ফার্স্ট ইয়ার অথবা ফার্স্ট সেমিস্টার, তো এখান থেকে আমরা 1 আমরা সিলেক্ট করবো। যদি আপনাদের 2 ইয়ার্স হয়ে থাকে তাহলে আপনি এখানে 2, অথবা যদি আপনি সেকেন্ড সেমিস্টার কিংবা থার্ড সেমিস্টার হয়ে থাকেন আপনি আপনার এখন যা হয়ে থাকেন তাও উল্লেখ করে দেবেন। আমরা যেহেতু সদ্য নতুন অ্যাডমিশন নিয়েছি তাই আমরা এখান থেকে 1 সিলেক্ট করলাম। তারপর হচ্ছে কিন্তু নিয়ারেস্ট পুলিশ স্টেশন টু ইয়োর কলেজ। তো আপনাদের কলেজের নিকটবর্তী থানার নাম উল্লেখ করতে হবে। তো আপনাদের কলেজের নিয়ারেস্ট কোন থানা রয়েছে তা বের করার জন্য গুগলে সার্চ করবেন আপনাদের কলেজের নাম, সাথে লিখে দেবেন নিয়ারেস্ট পুলিশ স্টেশন। তাহলে কিন্তু চলে আসবে। দেখতেই পাচ্ছেন আমাদের কলেজের পাশে রয়েছে কোচবিহার কোতোয়ালি পুলিশ স্টেশন, কিংবা আপনাদের যা হয়ে থাকে সার্চ করতে চলে আসবেন। এরপর সেটিকে আপনি কপি করবেন অথবা লিখে রাখবেন। এরপর সেটা আমরা এখানে বসিয়ে দেবো। তারপর নিচে আপনি চলে আসবেন ইউজিসি। তো এখানে দেখতে পাচ্ছেন বক্সগুলো, এই বক্সে আপনি টিকমার্ক করবেন এবং আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে নেবেন। তারপর নিচে আপনি আবার চলে আসবেন, বক্সে টিকমার্ক করে দেবেন এবং আপনি এখানে দেখতেই পাচ্ছেন একটি হেল্পলাইন নাম্বার রয়েছে, অ্যান্টি র্যাগিং হেল্পলাইন নাম্বার। এই নাম্বারটাকে আপনি কপি করবেন কিংবা লিখে রাখবেন। এই নাম্বারটি আপনার কিন্তু বসাতে হবে। নিচে আপনি চলে আসবেন, নিচে এই সমস্ত ঘর নো থাকবে, এটা আমাদের নো থাকবে। এই যে বক্সটি দেখতেই পাচ্ছেন ন্যাশনাল অ্যান্টি র্যাগিং হেল্পলাইন নাম্বার। তো এই যে আপনি দেখতেই পাচ্ছেন এখানে নাম্বারটি রয়েছে 1800180552। এটি আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর এটাও আমাদের কিন্তু নো থাকবে। তারপরে যে বক্স রয়েছে বক্সে টিকমার্ক করবেন। তারপর সাবমিট ফর্ম, সাবমিট ফর্মে আপনি ক্লিক করবেন। তো সাবমিট ফর্মে ক্লিক করতে দেখতেই পাচ্ছেন ইউর রেকর্ড সাবমিটেড সাকসেসফুলি। রেফারেন্স আইডি আমাদের সামনে শো হয়েছে, এটি আপনি এখান থেকে লিখে রাখবেন অথবা কপি করবেন। এরপর আপনাদের নাম শো হবে, এরপর আপনাদের কিন্তু এখানে জিমেল আইডি শো হবে। পেজটিকে আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন বিভিন্ন অপশান রয়েছে, তার মধ্যে একটি অপশান রয়েছে কিন্তু ডাউনলোড আন্ডারটেকিং। এই যে ডাউনলোড আন্ডারটেকিং এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে। এরপর এখানে আপনি আপনার রেফারেন্স নং তা বসিয়ে দেবেন। তারপর আপনি আপনার রেজিস্টার ইমেল আইডি বসিয়ে দেবেন। তারপর রেজিস্টার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তারপর সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিট করতেই আমাদের সামনে কিন্তু অ্যান্টি র্যাগিং যে ফর্মটি তা চলে আসবে। নিচে এখানে ভেরিফাই, এখানে আপনি আপনার জায়গার নাম উল্লেখ করে দেবেন, ডেট উল্লেখ করে দেবেন, সিগনেচার করে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন। এখানেও আপনি দেখতেই পাচ্ছেন আপনাদের গার্জিয়ানের নাম রয়েছে ডিজিটালভাবে সিগনেচারটি। তারপর নিচে আপনি জায়গার নাম উল্লেখ করে দেবেন। এরপর কোন তারিখে আপনি ফর্মটিকে সাবমিট করবেন তারিখটি বসিয়ে দেবেন। এরপর নিজের সিগনেচার করে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আপনি কিন্তু এইভাবে খুব সহজে বাড়িতে বসে অ্যান্টি র্যাগিং ফর্মটি সাবমিট করতে পারবেন এবং অনলাইন থেকে যে অ্যাপ্লিকেশন কপি কিংবা ঘোষণাপত্র সেটিকে ডাউনলোড করতে পারবেন। এরপর সেটি আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠানে জমা করে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে।